নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকের আমার রেসিপি হচ্ছে মাত্র 5 থেকে 10 মিনিটের তৈরি সুপার সফট একটি জালিদার নাস্তার রেসিপি। সকালে হাতের সময় একদমই কম থাকলে অথবা রাতের দিকে আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন। সাথে থাকবে একটি বাদামের চাটনির রেসিপি। এই দুটি কম্বিনেশন খেতে ভীষণই ভালো লাগে। হাতে একদমই সময় কম থাকলে অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন, সবাইয়েরই ভীষণ পছন্দ হবে। চলুন রেসিপিটা শুরু করছি। প্রথমে আমি চাটনিটা রেডি করে নেব। তার জন্য একটি ছোট মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ভেজে নেওয়া চীনা বাদাম, আর সম পরিমাণে নিয়ে নেব ভেজে নেওয়া ছোলা, আর ছোলার গায়ের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবারে অ্যাড করে দিব 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 3টের মতন রসুন। আর এই রসুনের কোয়াটা একটু বড় সাইজের, তাই আমি 3টে দিয়েছি। যদি ছোট সাইজের হয় তাহলে 3টে থেকে 5টার মতন দিয়ে দেবেন। তারপরে অ্যাড করে দিলাম একটা গোটা লেবুর রস, আর 2 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দই হাতের কাছে অ্যাভেলেবেল না থাকলে লেবুর রসের পরিমাণটা বাড়িয়ে দিবেন। তারপরে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ। এবারে সব কিছু একেবারে স্মুথ করে পেস্টটা রেডি করে নেব। প্রয়োজন পড়লে একটু অল্প জলের ব্যবহার করব। আমার এখানে চাটনিটা রেডি হয়ে গেছে। আমি একটি ছোট পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি, আর মিক্সিং জারের মধ্যে যে অল্প পরিমাণ লেগে রয়েছে সেটা অল্প জল দিয়ে আমি ভালো করে গুলিয়ে নিয়ে এই চাটনির পাত্রের মধ্যেই ঢেলে নেব। আর এখানে চাটনিটা আমি একদম স্মুথ করে বেটে নিয়েছি। এইভাবেই আপনাদের রেডি করে নিতে হবে। মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে, তবে চাটনিটা এখনও সম্পূর্ণ রেডি হয়নি। তার জন্য এর মধ্যে দিতে হবে ফোড়ন। তো চলুন আমি তার জন্য ফোড়নটাও রেডি করে নেব। তো ফোড়নটা দিয়ে দেওয়ার জন্য আমি একটি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গোটা বিউলির ডাল, 1 টেবিল চামচ পরিমাণ গোটা সরিষা, 1 টেবিল চামচ পরিমাণ গোটা ছোলার ডাল, আর 3টে গোটা শুকনো লঙ্কা একটু ছিঁড়ে আমি দিয়ে নিলাম। এই 3-4টে জিনিস দিয়ে ফোড়ন দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যখন ফোড়নটা ভালো করে দিয়ে নেওয়া হয়ে যাবে, সুগন্ধ বেরোতে শুরু করবে, সেই পর্যায়ে আমি এখানে ফোড়নটা অল্প পরিমাণ 2 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ ফোড়ন এর মধ্যে দিয়ে প্রথমে ভালো করে মিক্স করে নেব। আর মিক্স করে নেওয়া হয়ে গেলে যে এক্সট্রা যে ফোড়নটা ছিল সেটা আবার একটু ভালো করে গরম করে নিয়ে গরম গরম ফোড়নটা এর মধ্যে দিয়ে দেব। আর এভাবে ফুটতে শুরু করবে, তবে এই সময় হাত দেওয়া যাবে না। যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এই চাটনিটা একেবারে রেডি হয়ে যাবে। একটি সাইডে করে রেখে দেব। চাটনি একদমই রেডি। চলুন এবার আপ্পামটা রেডি করে নেব। তো এখানে আপ্পাম নাস্তাটি বানিয়ে নেওয়ার জন্য একটি বড় মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব 1 বাটি পরিমাণ একদম মিহি সুজি, যেটা একদমই ছোটো দানা মিহি সুজি হয় সেটাই ব্যবহার করবেন, তাতে নাস্তাটি অনেক বেশি খেতে ভালো হবে। তারপরে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবারে একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। তারপরে যেহেতু আমি এখানে আপ্পামটা সুপার সফট বানাবো, তার জন্য দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণ ময়দা অথবা আটা, যেটা আপনারা খেতে পছন্দ করেন সেটাই দেবেন। এতে আপ্পামটা সারাদিন পর্যন্ত এই রকমের সুপার সফট আর একদমই জালিদার তৈরি হবে। তারপরে এই সমস্ত কিছুর সঙ্গে দিয়ে দেব আমি উষ্ণ গরম জল। তো প্রথমেই দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ উষ্ণ গরম জল, আর তারপরে দিয়ে দেব আরও হাফ বাটি পরিমাণ উষ্ণ গরম জল। তো এখানে টোটাল আমি 1.5 বাটি পরিমাণ জল ব্যবহার করেছি। তারপরে এটা আমি একদম ভালো করে স্মুথ করে পেস্ট রেডি করে নেব। তো একদম স্মুথ করে পেস্টটা আমার রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। একটি অন্য বড় পাত্রের মধ্যে এটা আমি ঢেলে নেব। আর একদমই স্মুথভাবে আমি এটা বেটে নিয়েছি, আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন। তারপর একটি বড় চামচ দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেব। 1 থেকে 2 মিনিট ফেটিয়ে নিলেই হবে। তারপর এই সমস্ত মিশ্রণটিকে আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো। যেহেতু সুজি রয়েছে একটু ফুলতে সময় লাগবে, তার জন্য 2 থেকে 3 মিনিট রাখলেও হবে। তো আমি এখানে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। সুজিটা ভালোভাবে ফুলে গিয়েছে। এবারে এর মধ্যে আমি আসল উপকরণটি অ্যাড করে দেব, যার জন্য এতটাই জালিদার তৈরি হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি 1 প্যাকেট পরিমাণ ইনো, টোটাল যে ফ্রুট সল্টের ইনো হয় 1 প্যাকেট পরিমাণ সমস্তটাই অ্যাড করে দিব, আর তারপরে ভালো করে মিশিয়ে নেব। আর এই ইনোটা দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতেই পাচ্ছেন যে ব্যাটারটা খুব সুন্দরভাবে ফুলে উঠছে আর বেশ ফ্লাফি তৈরি হচ্ছে। ব্যাটারটিকে এইভাবেই তৈরি করতে হবে। সাধারণত আপ্পাম বানাতে গেলে কিন্তু টক দই লাগে, তো আমি টক দই ছাড়াই বানাচ্ছি। ভালো করে সময় নিয়ে মিশিয়ে নিয়েছি। এবারে বানিয়ে নেব আপ্পামগুলি। একটি তাওয়া ভালো করে গরম করে নিয়েছি। তারপর যতটা বড় আপনারা আপ্পাম বানাতে চান সেই হিসেবে ব্যাটারটা দিয়ে দেবেন।
আমিও দিয়ে ভালো করে একটু ছড়িয়ে দিচ্ছি। তারপরে কিছুক্ষণ একটু সময় নিয়ে এটাকে রেডি করে নেব। আর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে করে দিতে হবে। আর সাথে সাথেই দেখবেন এখানে কত বাবলস ক্রিয়েট হচ্ছে। আর এই বাবলসগুলো ক্রিয়েট হলেই কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হবে। মিডিয়াম হিটে রাখার কারণে কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত এই আপ্পামটি রেডি হয়ে গেছে। আর কয়েক সেকেন্ডের মধ্যেই তৈরি হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। আর এটা ঢাকা চাপা দিয়েও বানাতে লাগে না, এমনিতেই অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হয়ে যায়। তো আমার একটা আপ্পাম এখানে অলরেডি রেডি হয়ে গেছে, তুলে নেব। একইভাবে আমি সমস্ত আপ্পামগুলো রেডি করব যতগুলো আমার এখানে তৈরি হবে। আর 1 বাটি পরিমাণ সুজি আর যা যা উপকরণ ব্যবহার করেছি সেইগুলো দিয়ে এখানে আমার প্রায় 8 থেকে 10টার মতন আপ্পাম রেডি হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার দ্বিতীয় আপ্পামটাও রেডি হয়ে গিয়েছে। একইভাবেই আমি সমস্তগুলোকে রেডি করে নেব। আর প্রত্যেকটা কতটা অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হয়েছে আশা করছি দেখে বুঝতে পারছেন। এবারে আমি আপনাদের পিছনের দিকটা একটু দেখিয়ে দেব যে কত সুন্দর একটা কালার এসেছে, একটুও কিন্তু পুড়ে যায়নি, ভীষণই সুন্দর একটা লালচে রং এসেছে। তো সমস্ত আপ্পামগুলো রেডি হয়ে গিয়েছে। আর আমার এদিকে কিন্তু চাটনিটাও অলরেডি রেডি রয়েছে। তো চলুন আমি এখানে আপনাদের দেখিয়ে দিই যে কতটা সফট আমার এখানে আপ্পামগুলো রেডি হয়েছে। টক দই ছাড়াও কিন্তু খুব সুন্দরই সুপার সফট আপ্পাম তৈরি করে নেওয়া যায়। তো আপনারাও এইভাবে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন বন্ধুরা। সময় একদমই কম লাগে, সকালে হাতে সময় কম থাকলেও আপনারা এটা বানিয়ে খেতে পারেন। এছাড়াও আপনারা রাতের ডিনারের ক্ষেত্রেও কিন্তু বানিয়ে খেতে পারেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটু সুন্দর করে লাইক দিয়ে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখারও অনুরোধ রইল। আর একদমই সুপার সফট এই নাস্তাটি অবশ্যই বাড়িতে বানাবেন। আর এই বাদামের চাটনির সঙ্গে কিন্তু এই নাস্তাটি খেতে অসম্ভব মজাদার লাগে। আপনারা না বানালে সেটা বুঝতেই পারবেন না যে কতটা খেতে অসাধারণ হয় এই রেসিপিটি। তো বন্ধুরা, সবাই ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর দেখা হবে অবশ্যই একটি ভিন্ন স্বাদের রেসিপির সাথে। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ বন্ধুরা।